হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আমি কিন্তু মাঝে মধ্যে কিভাবে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে ভেনমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ইউএসএ রিলেটেড অনেক ধরনের কাজের ভিডিও আপলোড করি। আবার এর আগে আমার কিছু ভিডিও ছিল যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই নিজে নিজে ট্রাফিক জেনারেট করে বা নিজে নিজের ওয়েবসাইটের অ্যাড দেখে ইনকাম করতে পারবেন। এরকম ভিডিওগুলো আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে। তো আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে কিভাবে আইপি গুলো নেওয়া যায় বা আপনারা আমার কাছ থেকে আইপি গুলো কেনার জন্য মেসেজ করেছেন। তো আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট বা এমন একটি আইপি বা প্রক্সি প্রোভাইডারের ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি, যেই ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজে আইপি কিনে নিতে পারবেন এবং সেটি খুব কম দামে। এবং এই আইপি গুলো দিয়ে আপনারা কিন্তু যত রিলেটেড কাজ আছে, অর্থাৎ ট্রাফিক জেনারেট করা বা সিপিএম এর কাজ করা, সার্ভে কাজ করা বা বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এই সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন। তো আজকে আমি যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে payaproxy.com। এই payaproxy.com একটি প্রক্সি বা আইপি প্রোভাইডার যারা খুব কম দামে এবং অফারের সাথে আইপি বা প্রক্সি প্রোভাইড করে থাকে। তো আজকের ভিডিওতে আমি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এই সাইটটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে কোন আইপিটা কিনলে আপনাদের ভালো হবে এবং কিভাবে এইখানে আপনারা আইপি গুলো বাই করবেন এবং কিভাবে এই আইপি গুলো আপনারা সেট আপ করবেন, এই সমস্ত কিছু এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব। সো ভিডিওটিকেও স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। চলুন যাওয়া যাক মেইন ভিডিওতে। payaproxy.com বা এই আইপি প্রোভাইডারের ওয়েবসাইটটিতে ঢোকার জন্য আপনারা জাস্ট কোনো একটা ব্রাউজারে চলে যাবেন এবং সেইখানে payaproxy.com লিখে সার্চ করবেন। payaproxy.com লিখে সার্চ করার পর ডিরেক্ট আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তবে এই ওয়েবসাইটটা আপনাদের লোড হতে একটু টাইম লাগতে পারে, আপনারা সেখানে একটু ওয়েট করবেন। এটি হচ্ছে payaproxy.com এর মেইন ইন্টারফেস বা হোম ইন্টারফেস। তো এইখানে যদি আমরা দেখি যে আমাদেরকে এইখানে 85% ডিসকাউন্টে আইপি প্রোভাইড করছে। তো এখন আসি payaproxy.com সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেই। আমরা যদি payaproxy এর কিছু ইনফরমেশন জানি তাহলে সেটার মধ্যে ফার্স্ট ইনফরমেশনটা হবে এটি 350 মিলিয়ন প্লাস রেসিডেন্সিয়াল আইপি প্রোভাইড করে এবং কান্ট্রি বা সিটি আপনারা এখানে নিজেদের মতো করে টার্গেট করতে পারবেন। অর্থাৎ আপনার ইউএসএ রিলেটেড লাগুক বা আদার্স যে কোনো দেশের আইপি লাগুক, আপনারা কিন্তু এই payaproxy থেকে কিনে নিতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা সিটি অর্থাৎ আলাদা আলাদা সিটি এর আইপিও কিন্তু টার্গেট করে নিয়ে নিতে পারবেন। এরপর আছে নো চার্জ ফর ইনভ্যালিড আইপি। যে আইপি গুলো ইনভ্যালিড থাকবে বা যে আইপি গুলো ফার্স্ট থেকে প্রবলেম থাকবে, সেই আইপি গুলোর জন্য কিন্তু কোনো ধরনের চার্জ কাটবে না। অর্থাৎ আপনারা যে ডলার বা আপনারা যে অ্যামাউন্টটা দিয়ে আইপিটা নেবেন, সেই ডলারটা বা সেই অ্যামাউন্টটা কিন্তু আপনাদের ওয়েবসাইটে বা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আবার ব্যাক চলে আসবে। এই সাইটটাতে কিন্তু আপনারা একটা আইপি নিয়ে 24 আওয়ার্স অর্থাৎ 24 ঘন্টা কাজ করতে পারবেন। তো এরপর যদি আমরা একটু নিচের দিকে দেখি, এইখানে তাদের একটি ভিডিও আপলোড করা আছে এবং কিছু ইনফরমেশন দেয়া আছে। এরপর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটের জন্য 90 লাখ প্লাস আইপি কিন্তু প্রোভাইড করা আছে এবং কানাডা, ইউনাইটেড কিংডম সহ 192টা দেশের আইপি কিন্তু আপনারা এই ওয়েবসাইটটাতে পেয়ে যাবেন। এই যে +192 মোর সি অল লোকেশন, এইখানে ক্লিক করে কিন্তু আপনারা সব লোকেশন গুলো দেখতে পারবেন। এরপর এখানে বেস্ট প্রক্সিস ফর এভরি ইউজ কেস, অর্থাৎ আপনারা কোন কোন ক্ষেত্রে এই আইপি গুলো বেস্ট পারফরমেন্স পেতে পারেন সেগুলো কিন্তু তারা এখানে বলে দিয়েছে। অর্থাৎ অ্যাড ভেরিফিকেশন, মার্কেট রিসার্চ, অ্যাফিলিয়েট টেস্টিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্র্যান্ড প্রোটেক্টিং, স্নিকার বট। অর্থাৎ আপনারা কিন্তু এই জিনিসগুলোতে ভালো একটা পারফরমেন্স এই ওয়েবসাইটের আইপি দিয়ে পেতে পারেন। এরপর আওয়ার প্রোডাক্টস আর দ্য মোস্ট রিসোর্স রিচ, অর্থাৎ এইখানে তাদের প্ল্যান গুলো দেয়া আছে। তো আমরা প্ল্যান সম্পর্কে একটু পরে কথা বলবো। আর এইখানে তাদের ট্রাস্ট পাইলটের রিভিউ দেয়া আছে। তো আমরা তাদের ওয়েবসাইট থেকে না দেখে আমরা ডিরেক্ট ট্রাস্ট পাইলটে চলে যাব। ট্রাস্ট পাইলটে আসার পর আমরা এইখানে দেখতে পাচ্ছি যে payaproxy.com এর যে রিভিউটা এটা 3.8 অর্থাৎ 4 স্টার। এরপর যদি আমরা একটু নিচের দিকে আসি, এইখানে কিন্তু 5 স্টার 58%। এবং নিচে গেলে আমরা এখানে যদি তাদের কমেন্ট গুলো দেখি, এখানে কিন্তু সবগুলো মোটামুটি পজিটিভ রিভিউ। এই ওয়েবসাইটটা সম্পর্কে ট্রাস্ট পাইলটেও কিন্তু ভালো পরিমাণ একটা পজিটিভ রিভিউ দেয়া আছে। আর বাকি রিভিউটা হচ্ছে আমরা যখন আইপিটা ব্যবহার করব তখন দিব। সো এরপর যদি আমরা এই ওয়েবসাইটটা অর্থাৎ payaproxy.com এর
যে ডোমেইনটা আছে অর্থাৎ .com বা pyproxy.com, এই ডোমেইনের যদি এক্সপায়ার ডেটটা চেক করি, তবে আমরা দেখতে পারবো যে এইখানে এইটা কিন্তু ক্রিয়েট হয়েছে 2022 সালের 21 জুলাই এবং এটা কিন্তু এক্সপায়ার ডেট 2025 সালের 21 জুলাই। এবং এইটার যে ডোমেইনটা আছে এই ডোমেইনটা কিন্তু নেম চিপ থেকে নেয়া। আর এটা 2025 সাল পর্যন্ত যে এটা শেষ হয়ে যাবে এমন কিন্তু না, তারা কিন্তু এইটার পর আবার তাদের ওয়েবসাইটটা রিনিউও করতে পারে। তো এখন আসবো আমরা এই সাইটটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা নরমালি সাইন ইন অপশনটিতে চলে আসব। এইখান থেকে আমরা নিচে একটি অপশন পাবো সাইন আপ নামে। আমরা এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিব। সাইন আপ অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা সাইন আপ করার তিনটি অপশন পেয়ে যাব। একটি হচ্ছে ডিরেক্ট গুগলের মাধ্যমে আমরা সাইন ইন করতে পারি, আরেকটি হচ্ছে অ্যাপলের মাধ্যমে আমরা সাইন ইন করতে পারি, আরেকটি হচ্ছে আমরা ম্যানুয়ালি মেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমরা যারা অনলাইনে কাজ করি তারা নরমালি অ্যাকাউন্ট ক্রিয়েটটা সবাই পারি। তো আমরা এখানে মেইল অ্যাড্রেসের বক্সটিতে মেইল অ্যাড্রেস দিয়ে দিব এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে টিক মার্ক বক্সটি আছে এটি টিক মার্ক করে দিব, দেন আমরা এখান থেকে সাইন আপ অপশন একটি ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আমার আগে থেকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তাই আমি নিউ করে আর কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না। তো আমরা এখন এখান থেকে ডিরেক্ট লগ ইনে চলে যাব। লগ ইনে আসার পর আমরা এখানে মেইল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করে দিলাম এবং অ্যাকাউন্টে লগ ইন করার পর আমাদের ফার্স্ট যে ওভারভিউটি আছে এই ওভারভিউ কিন্তু এইরকম দেখতে হবে। এখানে আপনাদের এগুলো সব 00 থাকবে। আমার এখানে যেহেতু 7টা আইপি আছে তো এখানে 7 আইপি দেখাচ্ছে। তো এইখানে ওভারভিউতে গেলে আমরা এখানে রেসিডেন্সিয়াল প্রক্সি, লং অ্যাক্টিং আইএসপি প্ল্যান, এখানে আমরা একটা ফুল ওভারভিউ দেখতে পারবো যে আমরা কয়টা আইপি ইউজ করেছি, কয়টা আইপি আমার বাকি আছে এগুলো। এরপর আমরা এই ওয়েবসাইটটার প্ল্যান সম্পর্কে জানবো। এই ওয়েবসাইটটার প্ল্যান গুলো দেখার জন্য এই যে এইখানে অ্যাকাউন্টের নিচে যে ভিউ প্ল্যান অপশনটি আছে ভিউ প্ল্যানের উপর একটি ক্লিক করে দিব। ভিউ প্ল্যানের উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আমরা বিভিন্ন ধরনের প্ল্যান দেখতে পাচ্ছি। এখানে 200 আইপি, এখানে 400 আইপি, এখানে 600 আইপি। তো আমি যদি 200 আইপির এই প্ল্যানটি বাই করি তবে আমার এখানে প্রতি আইপির জন্য 0.25 সেন্ট খরচ হবে, অর্থাৎ প্রায় 30 টাকার মতো বাংলাদেশি টাকায় আমার খরচ হবে একটা আইপির জন্য। এরপর আমরা যদি 400 আইপির এই প্ল্যানটি দেখি তবে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কিন্তু মাত্র 16 থেকে 17 টাকা খরচ হবে একটি আইপি বাই করার জন্য। আর এইখানে 600 আইপিতে আরেকটু কম, 13-14 টাকার মতো খরচ হবে। তো এইখানে অফার গুলো মেইনলি এই যে 1000 আইপি এবং 10,000 আইপি, এই দুইটা আইপির ক্ষেত্রে আমরা কিন্তু বড় পরিমাণ একটা অফার দেখতে পাচ্ছি। এখানে 1000 আইপির সাথে আমরা 700টা আইপি ফ্রি পাবো, অর্থাৎ আমরা এখানে 1700 আইপি পাবো টোটাল। এবং এইখানে আমাদের $450 জায়গায় আমাদের পে করতে হবে মাত্র $153 এবং এটা কিন্তু 66% অফ, অর্থাৎ 66% ডিসকাউন্ট দেওয়ার পর এই $153 প্রাইস আসে। তো এখন আসি যে আমরা এই ওয়েবসাইটটা থেকে প্ল্যান গুলো কিভাবে বাই করব। প্ল্যান বাই করার জন্য লাইক আমরা এই 1000 আইপি এইটা আমরা বাই করব। তো এটার নিচে যে বাই নাও অপশনটি দেয়া আছে এই বাই নাওতে একটি ক্লিক করে দিব। বাই নাওতে ক্লিক করার পর আমাদের সামনে পেমেন্ট মেথড গুলো সবগুলো চলে আসবে। এখানে আলিপে আছে, এরপর ক্রিপ্টোকারেন্সি আছে, বিটকয়েন, TRC20, ইথারিয়াম, লাইটকয়েন, সব ধরনের মোটামুটি পপুলার যে ক্রিপ্টোকারেন্সি গুলো আছে সেগুলো কিন্তু এখানে অ্যাড করা আছে। এরপর যদি আমরা ক্রেডিট কার্ড অপশনটিতে চলে যাই, এখানে ক্রেডিট কার্ডে আমরা ভিসা, মাস্টার কার্ড, সব ধরনের কার্ড কিন্তু এখানে ইউজ করতে পারবো, তবে সেটি অবশ্যই ডুয়াল কারেন্সি বা ইউএস এর কার্ড হতে হবে। এরপর এখানে পেপ্যাল, আমরা কিন্তু এখানে পেপ্যালের মাধ্যমেও পেমেন্ট করতে পারবো। এরপর আছে গুগল পে বা অ্যাপল পে। তো আমরা গুগল পে বা অ্যাপল পে দিয়েও কিন্তু পেমেন্ট করতে পারবো। আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি দিয়ে পেমেন্ট করব। তো এটার জন্য আমরা ক্রিপ্টোকারেন্সিতে ক্লিক করলাম। এরপর আমরা এখান থেকে আমাদের যে কোনো একটি কয়েন সিলেক্ট করব। তো আমরা এখান থেকে TRC20 সিলেক্ট করে দিলাম। একেবারে নিচে যাব এবং একটু ডান পাশে স্ক্রল করব। তো এখানে যে আমাদের ফুল ইনফরমেশন চলে আসে। তো এখানে কমপ্লিট, এরপর এখানে কমপ্লিট পারচেজ অপশনটিতে একটি ক্লিক করলে আমাদের সামনে একটি অ্যাড্রেস চলে আসবে, ইউএসডিটি অ্যাড্রেস। তো আমরা সেই অ্যাড্রেসে আমাদের ডলারটি সেন্ড করে দিব এবং আমাদের পেমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এরপর আমরা যদি এখানে
ইউজেস রেকর্ড অপশনটিতে চলে যাই, তবে আমরা এখানে আমাদের আইপির ইউজেস গুলা দেখতে পারবো যে আমরা কখন কয়টা আইপি কিভাবে ইউজ করছি এটা দেখতে পারবো। এরপর এখানে কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রামে আমরা কিন্তু 10% কমিশন পেয়ে যাচ্ছি। এরপর যদি আমরা একটু নিচে যাই টুলস অপশনটিতে, যে প্রক্সি সেটিং, এই প্রক্সি সেটিং অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু সেই সফটওয়্যারগুলো ডাউনলোড করার অপশন চলে আসবে। তো এখানে প্রক্সি সেটিং এ ক্লিক করার পর আমাদের সামনে এই যে সবগুলো সফটওয়্যার ডাউনলোড করার অপশন চলে এসেছে, অর্থাৎ আমাদেরকে এই আইপি গুলো সফটওয়্যার থেকে নিতে হবে। সো ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর লিনাক্স, ডাউনলোড ফর ম্যাক। তো এইখানে আমরা যারা উইন্ডোজ ইউজার আছি তারা এইটা ডাউনলোড নাও অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিব। তো আমার অলরেডি এটি ডাউনলোড করা আছে। তো ডাউনলোড করার পর যে ইউজার নেম বা যে মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি সেই মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে এই সফটওয়্যারটিতে লগ ইন করে নিবেন। তো এরপর এই সফটওয়্যারটিতে আসার পর আমরা এইখানে কান্ট্রি অপশনটি দেখতে পাচ্ছি বা কান্ট্রি একটি বক্স দেখতে পাচ্ছি, এখানে আমরা নিজের ইচ্ছা মতো কান্ট্রি সিলেক্ট করতে পারবো। এরপর এখানে স্টেট আমরা যে কোনো একটা স্টেট সিলেক্ট করে দিতে পারি। এরপর এইখান থেকে সিটি দিতে পারি, আইএসপি দিতে পারি, আমরা এখানে যে কোনো একটা আইএসপি সিলেক্ট করে দিতে পারি বা এখানে সার্চ দিতে পারি টি মোবাইল। তো এই যে আমরা এখানে টি মোবাইলটা পেয়ে গেলাম। এরপর এইখানে জিপ কোড আছে, আমরা নিজের ইচ্ছা মতো জিপ কোডও নিতে পারি। এরপর এইখানে জাস্ট নরমালি সার্চ করে দিব। এরপর আসি আমরা এইখান থেকে আইপিটা কিভাবে বের করব। তো আইপিটা বের করার জন্য আমরা নরমালি যে কোনো একটা আইপি সিলেক্ট করি আগে, যে কোন আইপিটা নিব। তো আমরা এই আইপিটা নিব, ফ্লোরিডা বা টেক্সাসের এটা নিব। তো এটাতে একটি ক্লিক করে আমরা মাউসের রাইট ক্লিক বা ডান সাইডের যে বাটনটি থাকে সেটিতে একটি ক্লিক করে দিব। এরপর এইখান থেকে ফরওয়ার্ড পোর্ট টু প্রক্সি এই অপশনটিতে একটি ক্লিক করব এবং এইখান থেকে যে কোনো একটি পোর্ট নিজের ইচ্ছে মতো সিলেক্ট করে দিব। তো আমি এটি সিলেক্ট করে দিলাম। তো আমাদের এটি সাকসেসফুলি বাই হয়ে গিয়েছে এবং এইখানে যদি দেখেন আমার কিন্তু আর 6টা আইপি বাকি আছে, অর্থাৎ একটা কিন্তু চলে গিয়েছে। তো এরপর আমরা আইপিটা কোথায় দেখতে পারবো, আইপিটা দেখার জন্য এখানে পোর্ট ফরওয়ার্ড লিস্ট এই অপশনটিতে একটি ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করলে আমরা এই যে শুরুতেই আমাদের আইপিটি দেখতে পাচ্ছি। আর আইপি সেটের প্রসেসটুকু আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, আপনারা এটা আমার প্রিভিয়াস একটা ভিডিওর লিংক দেয়া থাকবে এই ডেসক্রিপশন বক্সে, সেইখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো এই ছিল কিন্তু পায়া প্রক্সি সম্পর্কে ফুল ইনফরমেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কিছু না বুঝতে পারেন তবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই রিলেটেড আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।